হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা। তো আজকে আমি যে টপিকে আলোচনা করতে এলাম, যাদের অহংকার বেশি, যাদের টাকার অহংকার বা একটু ঘ্যাম দেখিয়ে চলে, তোমরা যে এই অহংকার দেখাচ্ছ বা ঘ্যাম দেখাচ্ছ, কি কারণে দেখাচ্ছ? আমাকে এই কথাটা বলতে হবে। কি কিসের মানে মানে কি এমন আছে তোমার মধ্যে যে তুমি এত ঘ্যাম দেখাচ্ছ? আচ্ছা, তুমি কি ভাবছো তোমার কাছে যা টাকা আছে অন্য কারোর কাছে টাকা নেই? না, তোমার কাছে যে রূপ আছে, গুণ আছে, সেগুলো অন্য কারো কাছে নেই? না, তুমি এমন কিছু করতে জানো যেটা অন্য কেউ জানে না? যদি এই পারপাসে হয়, আমি একটা কথা বলি, তুমি আজকে যে কোনো একটা কাজ করলে, কালকে ভাবলে আমি এটা না হ্যাভি কাজ করেছি, এই কাজটা না কেউ করতে পারে না। তো আমি যে কাজটা করেছি, এই কাজটার মূল্য আমার কাছে অনেক বড়। সেই অহংকারে তুমি কি করছো, তোমার যে বন্ধু বান্ধব হ্যান ত্যান ছিল তাদেরকে ইগনোর করতে থাকছো। তুমি ভাবলে না আমি একটা রাস্তা পেয়ে গেছি ভাই, বিশাল একটা কিছু আমি করবো। কিন্তু এটা কি তুমি বিশ্বাস করতে পারো? তুমি মন থেকে একবার ভেবে, তুমি তো ভাবো না, তুমি তো মানে কি বলবো, একটা ভালো কাজ বেরিয়ে গেছে, সেজন্য তোমার মাথার কাজ করছে না, হ্যাঁ আমি কিছু পারি, মোটামুটি আমি কিছু জানি, এরকম বলে তুমি বাড়া কী করছো, বিশাল একটা অহংকারে চলছো। আরে ভাই, তুমি যেটা জানো বা তার থেকেও আরও বেশি কিছু তোমার থেকে অন্য কেউ জানে। তো এত অহংকার বাল তোমার কিসের? ঠিক আছে, আজকে বন্ধু বান্ধবের মতো মিশি, তাই তোমাকে একটা কিস্তি মেরে কথা বলে দিয়েছি, যে কোনো একটা ভাষা বলেছি, বাংলা বলে দিয়েছি বা লেওড়া বলে দিয়েছি, যে কোনো একটা বলে দিয়েছি। যেই বলে দিয়েছি আমি বাংলা লেওড়া, সেই তুমি কি করছো, আমার উপরে রিয়্যাক্ট করছো। কিন্তু তার আগেও তো তুমি অনেক খারাপ খারাপ কথা বলেছো, কোন মেয়ের সঙ্গে কবে গিয়েছো, কোন মেয়ের সঙ্গে কবে কী করছো, কার সঙ্গে কী বাজে বাজে কথা বলছো, কার সঙ্গে কী সমালোচনা করছো, সব তো বলছো, ভাষা দিয়েই বলছো। তখন তো কই আমি রিয়্যাক্ট করিনি। কিন্তু তোমাকে যেই বাড়া বলে দিয়েছি, তোমার গায়ে লেগে গেছে, তোমার গাড় জ্বলছে। কেন? তোমাকে পাবলিক প্লেসে বলে দিয়েছি, আর আমি তোমাকে ক্লোজলি ভেবেছিলাম তাই বলেছি ওই ভাষাটা। কিন্তু সেটা তো পাবলিক প্লেস বলতে কি, দুই একজন আছে সেখানে বলে দিয়েছি, তোমার তাতেই মাইন্ড হয়ে গেছে। তাতে কি বলে, এই তুমি চরিত্রহীন, তোমার ব্যবহার ভালো না, তুমি অমুক তুসুক তুসুক, তোমার এত বাজে বলে আমি জানতাম না। আমি ধরে নিলাম আমি খারাপ ছেলে, আমি ধরে নিলাম আমি একটা ফালতু ছেলে, আমি একটা রাপ ছেলে। কিন্তু তুমি যদি ভালো হও, তুমি আমার কথা লোকের কাছে সমালোচনা কেন করছো? তুমি তো ভালো, তুমি তো ভালোর মতোই থাকবে, তুমি আমার নামে লোকের সাথে কেন সমালোচনা করছো? বা তোমাদের যদি এতই রেলা, তোমার যদি এতই ঘ্যাম, তুমি লেওড়া থাকো না তোমার বাড়িতে ঘ্যাম নিয়ে। তোমার ঘ্যামে কোনো মাইনা দেয় না কাউকে, তোমার ঘ্যাম তোমার কাছেই থাকবে। আর তোমার ঘ্যামে এমন কিছু মানে পৃথিবী উলট পালট হয়ে যাবে না। তো সেই জন্য আমি বলি তোমাকে যে, বা তোমাদের, আমি বন্ধুরা, আমি তোমাদের, আমার যে যারা ফ্যান্স ফলোয়ার আছো, আমি তোমাদেরকে একটা কথা বলি, মানে সত্যি কথা বলতে, কিছু কিছু মানুষ সের জন্য না আমাদের সমাজে তোমার আমার মতো মানে ছেলেরা একটা খারাপ জায়গায় আছে। কিছু কিছু নয়, বেশ কিছু মানুষ আছে এরকম, যারা পরচর্চা নিয়ে থাকে, পরচর্চা নিয়েই সবসময় থাকে, এবং কে কখন সিঁড়ি বেয়ে উপরে উঠছে তাকে টেনে নামাতে হবে, এটাই তাদের মূল টার্গেট। ঠিক আছে, তো আমার একটা নিজের বন্ধু ছিল বলতে হয়, কিছুদিন আগে ছিল। তো ও একটা ইউটিউবে কাজ করার পরে ও এখন একটা ভাইরাল লোককে নিয়ে ভিডিওটা করছে। এখন যে ভাইরাল লোককে নিয়ে ভিডিও করছে, ও একটা খুব ভাইরাল, তো আমি নামটা প্রকাশ করছি না। তো ভাইরাল হয়ে যাবার পরে মানে ওই গানটা তো ভাইরাল লোককে করছে, মানে নিয়ে করছে, মানে তো অলরেডি ভাইরাল হবে। ওর চ্যানেলেই ছেড়েছে, মানে আমার বন্ধুর চ্যানেলেই ছেড়েছে, সাইড রোল ও করছে, প্লে করছে, আর ওকে মেন রোলে রাখছে ভাইরাল ছেলেটাকে। তো ভাইরালের জন্য ওর ভিডিওটা খুব বেরিয়ে গেছে, মানে একটা মারাত্মক কন্ডিশনে মিলিয়ন ভিউ পেয়ে গেছে, ধরে নাও, মানে পেয়ে গেছে। তখন ও আমাদের সঙ্গে যেভাবে আগে ক্যাজুয়ালি মিশতো, এখন টোটালটা একটা সিকিউরিটি, মানে কি বলবো, তার সঙ্গে একটা বাজে কথা বলা যাবে না, যেগুলো আমাদের সঙ্গে আগে শেয়ার করেছে, আমার সঙ্গে আগে শেয়ার করেছে। তাকে একটা বাজে কথা বলা যাবে না, তাকে যদি একটা বাজে কথা বলো রিয়েক্ট করবে, এমন এমন করবে সে তোমার মা বোনকে তুলে দেবে।
এরকম করে এখন বলছে। তবে তুমি বলো ও কি ভাবে যে একটা কাজে সাকসেস পেয়ে গেলে মানুষ সেকেন্ড কাজেও কি সাকসেস পেয়ে যায়? আর তুমি কি এটা জানো যে যদি কোনো প্ল্যাটফর্মে যে একটা কাজ সাকসেস করলে তার সব কাজগুলো সাকসেস হবে কি? কখনো সম্ভব? কিন্তু ও ভাবছে যেটা যে আমার একটা কাজ সাকসেসফুল হয়ে গেছে মানে আমার সব কটা কাজ সাকসেসফুল হয়ে যাবে। আমি ওকে বলি তুই বা ওই আশায় থাক, আজকে যে বন্ধুগুলোকে পেয়ে তুই ওই কাজটা করছিস না, আজকে সেই বন্ধুগুলোকে তুই চোখ রাঙাচ্ছিস, উল্টাপাল্টা বলছিস, তো তাদের একটা বোকাচোদা বলেছি, আগে তুইও বোকাচোদা বলছিস, আজকে আমিও বোকাচোদা বলেছি, সে কারণে তোর এখন ওটা সহ্য হচ্ছে না। কিন্তু দেখবি তোর এই ভিডিওটা কতদিন চলবে, তুই একটা আর্নিং পাবি, তো কতদিন থাকবে। আর আমি জানি তো তোর চরিত্র, যে তুই কতটা আর্নিং করতে পারিস বা তোর কতটা দম আছে। তো দমের ফ্যাক্ট নয়, তোর যদি দম থাকে তুই দেখা, তুই লোকে কাছে বেরিয়ে যা। কিন্তু অন্য কারো থ্রো, তোর যদি নিজের দম থাকতো বা নিজের একটা লুক থাকতো তখন আলাদা কথা। তুই অন্য কারো সাপোর্টে বেরিয়ে যাচ্ছিস, আবার এমন অ্যাটিটিউড দেখাচ্ছিস যেন বিশাল বড় কিছু একটা পাহাড় লৌটি দিয়েছিস, ঠিক আছে? তো সমাজে বাঁচতে গেলে সবার সঙ্গে আমাদের মিশে চলতে হবে, আমাদেরকে সবার সঙ্গে ভালোবাসা দিয়ে চলতে হবে। ভালোবাসার বিনিময়ে আমরা ভালোবাসা পেতেও পারি, ভালোবাসা দিতেও পারি। তো সেই জায়গা থেকে অত অহংকারের কী আছে? অহংকার মাইনে কারোর জন্য রাখেনি, আর অহংকার কারোর সঙ্গেও যায়নি, ঠিক আছে? তো অতঃপর আমার এই বন্ধুর কথাটা শেয়ার করবো বলে এতগুলো কথা। ফ্রেন্ড, আমি যদি এই কথাগুলোর মধ্যে কিছু খারাপ কথা বলে থাকি সেগুলো আমার আগে বলেছি। বাট আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। তো এই যে ব্যবহারটা করলো আমার বন্ধু আমার সঙ্গে, প্লিজ একটু আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? ওকে, বাই, টাটা।